ফ্রেন্ডস, আমার ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো দেখো, আমি কতদিন পরে ঠাকুর ঘরে ঢুকেছি, আর ঠাকুর ঘরটা ঢুকেই দেখি কত নোংরা। তো তারপর দেখো, ঠাকুরগুলোকে ঠাকুরের জায়গা থেকে সাইডে নামিয়ে দিয়েছি আর সুন্দর করে মুছে নিয়েছি। আর 5 দিনে দিনে ঠাকুর ঘরে ঢুকলাম আজকে। আর একা সংসারে ঠাকুর ঘরে পুজো দেওয়ার মতন কেউ ছিল না। আমি তো মেয়ে, তো একটাই তো মেয়েদের প্রবলেম, তোমরা সেটা সবাই জানো। তো ওই জন্যই আমি ঠাকুর ঘরে 5 দিন ধরে ঢুকিনি। আর ঠাকুর ঘরটা বড্ড নোংরা হয়েছিল। তো দেখো, তারপর আমি আজকে স্নান করেছি, মাথা স্নান করে নিয়েছি ভালো করে, সুন্দর করে ফ্রেশ হয়ে। তারপর দেখো, ঠাকুর ঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত বাসন ধুয়ে টুয়ে রেখে দিলাম। আর শিব ঠাকুরগুলোকে সুন্দর করে স্নান করিয়ে নিয়েছিলাম। তারপর দেখো, এখানে ঠাকুরের জন্য পেতে দিয়েছি কাপড় ভালো করে সুন্দর করে। আর তারপর ঠাকুরগুলোকে সুন্দর করে মুছে মুছে সাজিয়ে গুছিয়ে নেব। আর কদিন ধরে পুজো দেওয়া হয়নি, ঠাকুরঘরটা বেশ নোংরা ছিল, ঠাকুরগুলোর ওপরও নোংরা পড়েছিল। আর বেশ সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি। আর আজকে সকাল থেকে কোনো রান্নার ভিডিও, কোনো কিছু ভিডিও করিনি, তাই ভাবলাম আজকে আমার ঠাকুরঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু জানিও কমেন্ট করে। আর আমারকে একটু তোমরা সাপোর্ট করো, আর ভিডিওটা একটু বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমি আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে। দেখো, একা সংসারে সমস্ত কিছু কাজ গুছিয়ে চেষ্টা করি একটু ভিডিও করার, তোমাদের সঙ্গে শেয়ার করা। দেখো, আমি তো সব কিছু ঠিকমতো পারি না, তাও চেষ্টা করি। তো একটুখানি ঠাকুর পুজো করছি, তোমরা শুনে নাও। শ্রী তারপরে গুরু বলছি। চারণ সরোজর আচ্ছা নিচে মনে মকরু সুধারিণী বরুণ রঘুবর বিমলজা সুজো দয়া গো ফলচারী বুদ্ধিহীনতানু জানিকে সুমির পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহে মই হারা হো কালেশ বিকাশ জয় হনুমান জ্ঞানে গুণে সাগর জয় তো কপি তোমরা শুনেছো কেমন লাগছে আমার হনুমান চালিসা পাঠ করাটা। তো বলো, আমি দিনই চেষ্টা করি একবার, দুবার কি 5বার হনুমান চালিসা পাঠ করতে। তো সময়ে হয়ে ওঠে না, তাও চেষ্টা করি ঠাকুরের জন্য একটু সময় বের করা, ঠাকুরের একটু পুজো করার। মন্দিরেও যাই, মন্দিরে গিয়েও পুজো দিয়ে আসি, কিন্তু এখন হচ্ছে না মন্দিরে যাওয়া, একটু সময় মানে প্রবলেম হচ্ছে। আমি একটু হাতের কাজ শিখছি তার জন্য। তো দেখো, এখানে সুন্দর করে হনুমান চালিসা পাঠ করে নিচ্ছি। আর পুরোটাই তোমরা শুনবে না জানি, ওর জন্যই আমি ভয়েস রেকর্ড দিয়েই কথা বলে নিচ্ছি। মন দিয়ে পুজো করছিলাম, আর ক্যামেরাটা সাইডে সেট করে নিয়েছিলাম মোবাইলটা। আমার ভিডিও কেউ করে দেবে সেটাও নেই, আমি নিজে নিজেই সব কিছু করি। এডিট করা, ভিডিও করা, প্লাস সংসার গোছানো, বাচ্চা সামলা, ঘরে আমার মেয়ে আছে, তো সব কিছু নিজের হাতে করি। তো হয়তো সেভাবে আমার ভিডিও খুব একটা ভালো হবে না, তোমরা দেখতে হয়তো পছন্দও করবে না। তো আমি যেমন পারছি তেমনটাই করছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমার ভিডিওগুলো, তাই না বলো? তো দেখো, একা সংসারে এটাই হয়, কোনো প্রবলেম হলে। আর মেয়েদের তো প্রবলেম একটা প্রতি মাসে লেগেই থাকে, এই প্রবলেমটা আমার আর ভালো লাগে না। তো কিছু করার নেই, মেয়ে যখন হয়েছি তখন এই প্রবলেমটা তো থাকবেই, নাহলে আর মেয়ে হলাম কি করে, তাই না বলো? তো দেখো, আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আর আমি ভালো করে ঠাকুর নমস্কার করছি। আর নমস্কার করার সময় ঠাকুরদের একটু ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ আমি একটু ভুল ত্রুটি করি সেটা তো জানি না। তো আমার বন্ধুদেরকেও ভালো রাখুক সেটা আমি চাই। তো টাটা।